বাবা 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 তুমি টাকাটাই করছো কেন? বাবা ধ্যান করছেন তো। কিন্তু আমরা যে বাবার সঙ্গে দেখা করতে এসেছি। কি হলো কি তোদের? টাকাটা কি করছিস কেন আমাকে? তোদের জ্বালায় কি মহেশ্বরকে ডাকতেও পারবো না? কার কি হয়েছে কি? এত সকালেই বা এলি কেন সব? একদল মানুষ, ওরা তো আমাদের সাথে সাথে আপনারও পায়ে ঠেসছে। এই যে আমাদের সহ্য হচ্ছে না বাবা। ওহ, তোদের দেখি কথায় কথায় রাগ বাবু। রাগ কি আর এমনি এমনি হয় বাবা? ওই বড় লোকগুলো যা খুশি তাই বলছে, আর আমাদের তাই মেনে নিতে হবে। আমাদের যা বলছে বলুক, ওরা তো আপনাকেও ছোট করছে। আজ বাজারে কি হয়েছে জানেন? আমাদের কবরেজ মশাইয়ের কত নাম ডাক জানিস? এ তল্লাটের আশেপাশে যত কবিরাজ আছে সব থেকে উনিই বড়। উনি নামেই বড়, ওনার মন বড় না। বলি তোদের খুব সাহস বেড়েছে দেখছি। ছোট লোক হয়ে আমাদের মুখে মুখে ওই সাধুর হয়ে তর্ক করছিস। বাবা বাবা আপনি হাসছেন। আপনি জানেন ওরা সবাই আপনাকে আপনাকে ভণ্ড বলে। আসল ভণ্ড তো ওই কবরেজ মশাই। ওই যে নায়েব মশাইয়ের পা ঠিক হলো কার জন্যে? আপনার জন্যে তো। তারপর তারপর জমিদার মশাইয়ের বংশে বাতি দেওয়ার জন্য যে সন্তান আসছে, সেও তো আপনার জন্যে বাবা। আর আমার ছেলে, আমার খোকা, আমার খোকাকে বড় বড় অবস্থা থেকে বাঁচিয়ে তুললেন তো আপনি বাবা। সব তো আপনার জন্য আমরা ফিরে পেয়েছি। আর নাম কিনছে কিনা ওই কবরেজ মশাই, এ কেমন কথা হলো বাবা? তোদের দেখি সবার কানগুলো নেই, সব গেল কোথায়? কেন বাবা? আছে তো। কেমন ভুল কথা বলছেন বাবা? সত্যি 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 তো ভুল কথাই বললাম না। তোরা চেতনা থেকে আমার কথা না মেনে কানে হাত দিয়ে দেখলি যে কান আছে। তেমনি কেউ বললেই সেটা সত্যি হয়ে যায় কি রে? ভুল কথা ওরা বলছে, বলতে দে। যখন নিজেদের চেতন জাগবে, ঠিক ভুল সব বুঝতে পারবে। বলি ঝগড়া করে কোনো লাভ নেই। তাই বলে ওরা যা মুখে আসবে আপনার নামে কয়ে যাবে, সব চুপ করে সয়ে যাবো বাবা? কানটা সমান করে রাখ। কান দিয়ে ঢুকবে আর বেরিয়ে যাবে। দয়া করে ঝগড়া করিস না তো। মনে রাখিস ভোলা মহেশ্বর খুব শান্তিপ্রিয়। ওইসব ঝঞ্ঝাট সহ্য করতে পারেন না। সকাল থেকে তার নাম না নিয়ে তোরা ঝগড়া করে যাচ্ছিস। বলি সে কেমন করে তোদের গায়ে থাকবে বল দেখি? একটু শান্তিতে থাকতে দে। নায়েবের মুখে শুনলাম আপনারা কি সব নালিশ নিয়ে আমার কাছে এসেছেন। তা কি সমস্যা হয়েছে? কিছু মনে করবেন না জমিদার বাবু, সমস্যা তো আপনি পুষে রেখে দিয়েছেন। মানে? ওই ভণ্ড সাধু, ওকে নিয়ে গ্রামে কত কি হচ্ছে জানেন? গিন্নিমার কথায় আপনি কিন্তু ওনাকে তাড়ালেন না। এখন উনি কিন্তু আমাদের কাল হয়ে দাঁড়াচ্ছে। কি হয়েছে সেটা আগে পরিষ্কার করে বলুন। জানেন আজ হাটে ওই নিচু তলার লোকগুলো কি করেছে? বুঝুন তবে কতবার বেড়েছে ওরা। আগে যারা আমাদের পথে দেখলে চোখ তুলে তাকানোর সাহস পেত না, দূর থেকে প্রণাম জানিয়ে চলে যেত, এখন তারাই কিনা কথায় কথায় তর্ক করছে। শুধু তাই নয়,
উল্টে গলাবাজি করে মিথ্যুক বলছে। ওরা এইভাবে কথা বলেছে আপনাদের সঙ্গে? হ্যাঁ জমিদার বাবু, সব ওই সাধুর আশকারাতেই হচ্ছে। না হলে কোন সাহসে ওরা বলে যে আপনার বংশে বংশধর আসা থেকে নায়েবের পা সেরে ওঠা পর্যন্ত সব ওই সাধুর কৃতিত্ব? কবরেজ মশাইয়ের নামে ওরা মিথ্যে প্রচার করছে। ভণ্ড নাকি সাধু নয়, ভণ্ড কবরেজ মশাই। না, কিন্তু ওই জাদুকর তো প্রমাণ করে দিয়েছে যে এই সাধু ভণ্ড। তারা সে কথা মানলে তো তাদের কোন মরো মরো বাচ্চাকে নাকি ওই সাধু বাঁচিয়েছে, আর তাতেই ওই সাধু ওদের মাথায় উঠে গেছে। কবরেজের কবরেজ উনি, আমরা কবরেজ মশাইয়ের হয়ে বলতে গেছি বলে হাটে তো আমাদের তেরে মারতে আসছিল। তাই তো আপনাকে নালিশ জানাতে এসেছি জমিদার বাবু। জল কিন্তু নাকের ওপর দিয়ে গড়াচ্ছে, এখনো আপনি শক্ত হাতে হাল ধরুন। আপনি যদি এর পরেও চুপ করে থাকেন তবে এই নিচুতলার লোকগুলো দেখবেন আপনার বাড়ি ঢুকে নৃত্য করবে। যাদের ছায়া মারাতাম না তাদের ছায়া মারিয়েই কাজে যেতে হবে। অনাচারে ছেয়ে যাবে এই গা। একদিন দেখবেন এই নিচুতলার মানুষগুলোই জমিদার হয়ে বসবে। কিন্তু ওরা এত সাহস পাচ্ছে কোত্থেকে? আপনি এখনো বুঝতে পারছেন না? ওদের এই বারবারন্ত সব ওই জঙ্গলি সাধুর জন্য। একদিন বামুনদের বিরুদ্ধে খেপিয়েছে ওই নিচুতলার লোকগুলোকে, এবার কবরেজ মশাইয়ের বিরুদ্ধে খেপাচ্ছে ওদের। এরপর তো আপনার জমিদারি নিয়ে টানাটানি করবে। তাহলে কি কাশীশ্বরীর কথায় ওই সাধুকে না তাড়িয়ে আমি ভুল করলাম? আপনারা কিচ্ছু চিন্তা করবেন না, আমি এই অনাচার কিছুতেই হতে দেব না। যদি সত্যিই ওই নিচু তলার মানুষরা মাথা চাড়া দিয়ে ওঠে, তো সেই মাথাগুলো কি করে নত করে দিতে হয় সে আমার খুব ভালো করে জানা আছে। আপনারা নিশ্চিন্তে বাড়ি যান। কি গো, এখানে বসে হিম লাগাচ্ছ কেন? শুতে যাবে না? আর একটু দেখে নি, তারপর যাব। কি দেখবে শুনি? ডাকঘর করা আসছে কিনা? সূর্য তো সেই কখন ডুবে গেছে, তার কি আর আসার সময় আছে গো? এইভাবে মিছে আস দিয়ে মনকে কেন ভোলাচ্ছ বলো তো? ছেলে তো তোমার কাজে গেছে, তুমি এখন বসে মন পড়ালে তারও তো সেখানে মন পড়বে নাকি? সত্যি যদি তার মন পড়তো তাইলে কি এক কলম লিখে ডাকে ফেলতো না গো? শহরে যাওয়ার পর থেকে একখানা খবর পর্যন্ত পাঠালেন। এর চেয়ে তো ছেলেটা না গেলেই পারতো গো। সে কি আর সেদে সেখানে গেছে গো? নিচু তলার লোক গায়ের এক কোনায় পড়ে থাকে, কেউ কাজ দেয় না। এখানে বসে সে কি করতো শুন? মানছি, আমি তোমার কথা মানছি, কিন্তু মায়ের মধ্যে সর্বক্ষণ খালি দুশ্চিন্তে করে। শহরে গিয়ে আমার ছেলেটার কোনো বিপদ আপদ হলো না তো? কে জানে, হয়তো তার বাপ মা এসে ভুলে গেছে। আরে তুমি মা হয়ে এসব আকথা কুকথা মুখে আনো কি করে বলো? সত্যি বলছি, আমার মনটা যে বড় কুগাইছে গো, আমার বড় ভয় করতেছে। ও মধুর বউ, কান্নাকাটি করো কেন? দেখো না দিদি, আমার ছেলেটা কাজের জন্য শহরে গেছে, কত
হয়ে গেল, তার কোনো খোঁজ পাচ্ছি নে গো। সে কি, তা মাস ছয়েক তো হয়ে গেল। হ্যাঁ, তা তো হবেই। বড় চিন্তায় পড়েছি গো, কি যে করি। কি আর করবেন, মনে যত দুঃখ কষ্ট আছে সব ওই লোকনাথ বাবাকে জানাও, দেখবে তিনি ঠিক একটা পথ দেখিয়ে দেবেন। কিন্তু দিদি গো, আমরা যে বড় নিচু তলার মানুষ, আমরা বাবার কাছে যাব কি করে? বাবার কাছে উঁচ নিচ, ধনী বড়লোক, বামুন কায়েত কেউ আলাদা নয় গো, সবাই সমান। আমরা তো রোগ বালাই যাই হোক না কেন বাবার কাছেই ছুটে যায়। বাবাকে যে স্মরণ করে বাবা তারই রক্ষা করে গো। জয় লোকনাথ বাবার জয়, জয় লোকনাথ বাবার জয়, জয় লোকনাথ বাবার জয়, জয় লোকনাথ বাবার জয়। হ্যাঁ গো, একবার যাবে নাকি ওই বাবার কাছে? না না, উনি তো এই গায়েই থাকেন, আর আমাদের ছেলে গেছে শহরে। উনি কি করে ছেলের খবর জানবেন? তেমন হলে আমি বরং কাল সকালে একবার শহর চলে যাব, দেখি খোঁজ পাই কিনা। ছেলের জন্য অপেক্ষা করছি। যা নারায়ণ মন্দিরে গিয়ে তার পুজো কর। এই গ্রামে একটি নারায়ণ মন্দির আছে। তুই নিজে হাতে সেখানে গিয়ে পুজো দিস, তবে তোর ছেলে ফিরে আসবে। আমি করব, পুজো করব, আমি নিজের হাতে নারায়ণের পুজো করব, নারায়ণকে ডাকবো আমি। আমার পুজো নেবে তো নারায়ণ? উনি কোথায় গেলেন? কোথায় গেলেন উনি? তাহলে কি আমি স্বপ্ন দেখছিলাম? এখন তো ভোর হয়ে গেছে, ভোরের স্বপ্ন সত্যি হয়। গিন্নি, গিন্নি, ও গিন্নি, গিন্নি, কি 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 হয়েছে গো? কি হয়েছে? তোমার আর ছেলের পথ ছেড়ে রাত জেগে বসে থাকতে হবে না গো, তোমার ছেলে ঠিক ফিরে আসবে। তুমি কি বলছো গো? সত্যি বলছো? কি 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 করে জানলে? হ্যাঁ গো, আমি এইমাত্র স্বপ্নে দেখলাম ওই নারায়ণ মন্দিরে গিয়ে যদি পুজো দিই আমাদের ছেলে ঠিক ফিরে আসবে। তুমি তাড়াতাড়ি ওঠো, স্নান সেরে নাও, আমরা পুজো দিতে যাব। কি হলো, আমার মুখ শুকনো করে বসে বললে কেন? পুজো দিতে যাবে না? এই তো ছেলে ছেলে করে মাথা খারাপ করো। তা তো করি, কিন্তু ওই মন্দিরে পুজো দিতে যাবে কি করে? ওই মন্দিরে ঢোকার অধিকারটুকু আমাদের নেই। আমরা নিচু তলার লোক বলে দূর থেকে পেন্নাম করলে আমাদের ওপর চটে যান। আর তুমি সেই মন্দিরের ভেতর ঢুকে পুজো দেবার কথা ভাবছো? কিন্তু পুজো যে আমাদের দিতেই হবে, দরকার হলে লুকিয়ে পুজো দেব। যদি কেউ দেখে ফেলে তাহলে তো আমাদের গেরাম ছাড়া করবে। না না না, তুমি ভুলেও কাজ করতে যাবে না। তাহলে কি তুমি ছেলের আশা ছেড়ে দিতে বল? ছেলের মুখ দেখতে চাও না তুমি? না গো না,
ও অমন কথা বলে রে, তুমি অমন কথা বলে রে। ওই ছেলের কথা ভেবে ভেবে তো আমি নাওয়া খাওয়া সব ছেড়েছি। হে নারায়ণ, তুমি কোন পরীক্ষা ফেললে ঠাকুর? ওসব পরীক্ষা টরীক্ষা আমি বুঝি না। স্বয়ং নারায়ণ যখন আদেশ দিয়েছেন তো আজ আমি ওই মন্দিরে পুজো দিতে যাবই। কিন্তু তুমি যদি মন্দিরে ঢুকতে না পারো, আমি বলি কি, গ্রামের লোকেরা তো বলল ওই সাধু বাবার শরণ নিতে। চলো না গো, আমরাও যাই ওই সাধু বাবার কাছে, যদি উনি কোনো একটা পথ বলে দেয়। কি হলো, ঝাঁটা রাখলে কেন? ও মা, ঝাঁট দেওয়া হয়ে গেছে, দেখলে না? কোথায় হয়ে গিয়েছে? শুধু নিজেদের দাঁটুকু ঝাঁটালে হবে নাকি? গোয়াল ঘরের সামনে যে নোংরা হয়ে পড়ে রয়েছে, গতকাল ঝাঁট পড়েনি, কে ঝাঁটাবে শুনি? ওই গোয়াল ঘর আমি কেন ঝাঁটাতে যাব শুনি? কেন ঝাঁটাতে যাব মানে? সাধু বাবা ওই গোয়াল ঘরে এসে রয়েছেন, দেখতে পাও না নাকি? যাও পরিষ্কার করো, যাও। সাধু বাবা আছেন, ওনারা কে থাকতে করেছেন শুনি? এই শোনো, ওনার জন্য আমি কিচ্ছু করতে পারবো না, আমি কই দিলুম। পারবে না তো? না পারবে না? না, কিন্তু কপালে অনেক দুঃখ আছে, আমি কই দিলুম। দুঃখ আছে মানে? মনে রেখো, এই বাড়িতে থাকতে গেলে ওই সাধু বাবার সেবা করতে হবে, নইলে ঘাট ধাক্কা দিয়ে বাপের বাড়ি পাঠিয়ে দেবো, আমি কই দিলুম। ওই সাধুর জন্য স্বামী আমাকে তাড়াবে বলেছে, সুযোগ পাই শুধু। ওই সাধুকে যদি ঝেঁটিয়ে বিদে না করেছি তো আমার নামও নেত্য নয়। এই কি তোমরা তোমরা কি করতে এসেছো এখানে? ওই সাধু বাবার সঙ্গে বড় দরকারি কথা আছে গোমা। কি এমন দরকার, শুনতে হবে তো। ছেলের খোঁজ চাই তো রে। বাবা গো, বাবা আপনি তো সব জানেন বাবা, আপনি তো অন্তর্যামী। আমরা এখন কি করব আপনি বলে দেন বাবা। উপায় তো পেয়ে গেছিস, তাই না রে? হ্যাঁ, মানে নারায়ণ রাতের বেলা স্বপ্ন দেখিয়ে বলেছিলেন ওনার মন্দিরে গিয়ে তেনার পুজো করলে ছেলে ফিরে আসবে। এবার আপনি বলে দিন বাবা, আমরা কি করব? নারায়ণ যা বলেছেন তাই তো করবে, তার জন্য আবার আমার কাছেই লিখেন। কিন্তু বাবা গো, ওই মন্দিরে যে আমাদের নিচু তলার মানুষদের ঢোকা বারণ আছে, আমরা দূর থেকে মন্দিরে পেন্ডম করে চলে যাই। ওই মন্দিরে ঢুকে আমরা পুজো দেব কেমন করে বাবা? তো বলি মন্দিরটা কার রে? আগে নারায়ণের। তবে ওনার মন্দিরে কে ঢুকবে কে ঢুকবে না সেটা কি অন্য লোকে ঠিক করতে পারে? বলি ঈশ্বর তো কারো নিজের সম্পত্তি নয়, সবাই তো তারই সৃষ্টি। তিনি ওই টিকিধারী বামুনকে যেমন সৃষ্টি করেছেন তেমন তোদেরও করেছে। তোদের যেমন নাক কান চোখ সব আছে না, ওই বামুন ব্যাটাগুলোরও তাই তো আছে। একই কলকবজারে সবাই, বুঝলি? স্বয়ং ঈশ্বর যখন ভেদাভেদ করেন না, তখন এই মূর্খগুলো ভেদাভেদ করার কি? যা যা যা।
স্বয়ং নারায়ণ যখন আদেশ দিয়েছেন তখন চোখ বন্ধ করে সে আদেশ পালন কর। যা। কিন্তু বাবা গো, ওই উঁচুতলার মানুষজন জানতে পারলে আমাদের যে গ্রাম থেকে মেরে তাইরে দেবে। তোদের মারবে কি রে? তার আগে দেখছি তোরাই তো ভয় আদমরা। বলি নারায়ণ থাকতে ভয় কিসের? তোরা তো পাপ করছিস না, পুজো দিবি। তার জন্য কেউ যদি মারতে আসে সেই আঘাত স্বয়ং নারায়ণ বুঝে নেবে। যা, তোরা পুজোর ব্যবস্থা কর, যা। ঠিক আছে বাবা। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। ওই নিচু তলার লোকেরা যাবে নারায়ণের মন্দিরে? সাধুর উস্কানো বের করছি আমি।